গ্রামের মুদি দোকানের ছেলে রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স। এখন চাকরি নামক সোনার হরিণের খোঁজ এসে দিন যায় রাত যায়, চাকরি হয় না। কিছু কোম্পানি থেকে অফিস সহকারী তথা পিয়নের প্রস্তাব পায়। মাস্টার্স পাস ছেলে পিয়নের কাজ করলে কি সম্মান থাকে? অজ্ঞতা কি আর করা, চাকরি খুঁজতে খুঁজতে যৌবন পার। এবার একজন মেধাবী ছাত্রের কথা বলি। এসএসসি এইচএসসিতে গোল্ডেন এ প্লাস, ছেলের ঝোঁক অ্যানিমেশন ডিজাইন, কার্টুন অথবা ভিজুয়াল আর্ট। কিন্তু বাবা মার ইচ্ছা ছেলে ইঞ্জিনিয়ার হবে। ছেলে ইঞ্জিনিয়ার হলো, বাবা মার পছন্দ মতো চাকরিও করে একটি প্রাইভেট কোম্পানিতে, কিন্তু প্রমোশন বা জব স্যাটিসফ্যাকশন নেই। ওই যে মন পড়ে আছে অ্যানিমেশন ডিজাইনে। এবার আসি মধ্যবিত্ত পরিবারের একজন সন্তানের গল্পে। সরকারি বিশ্ববিদ্যালয়ে চান্স হয়নি, বিবিএ পড়ে বাবার পেনশনের টাকা দিয়ে দেশের বাইরে পড়ার স্বপ্ন নিয়ে ইউকেতে এসেছে। আসার আগে যথারীতি এজেন্সির খপ্পরে সাবজেক্ট চুজ করেছে বিজনেস ম্যানেজমেন্ট। লন্ডনের একটা ইউনিভার্সিটি। পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম জব করে লন্ডনের মতো ব্যয়বহুল শহরে কোনো মতে নাকে মুখে খেয়ে পড়ে দিন পার করে মাস্টার শেষ করলেও বিজনেস ম্যানেজমেন্ট সাবজেক্টে পড়ে কাঙ্ক্ষিত চাকরি জোগাড় করে হোম অফিসের স্যালারি থ্রেশহোল্ড মিট আপ করতে না পেরে এখন অকুল পাথারে। বাবার পেনশনের এতগুলো টাকা খরচ করে দেশে ফিরে কি এখন পোষাবে, নাকি এখানে আবারও কোনো দালালের খপ্পরে পড়ে স্পন্সর জোগাড় করবে? এবার আরো একজন মেধাবী ছাত্রীর গল্প বলি। বাবা মার ইচ্ছে মেয়ে ডাক্তার হবে, হয়েছেও তাই। সরকারি মেডিকেলে পড়ে তার ইচ্ছে ছিল স্পেশালিস্ট ডাক্তার হবার, কিন্তু বাবা মার ইচ্ছে বিসিএস দিতে হবে। হলো সে বিসিএস ডাক্তার, বিয়েও হলো। কোনো এক উপজেলায় পোস্টিং। স্বামী ও তার ইনলস থেকে ভীষণ ঝামেলা। এখন ছেলে তো ভালো চাকরি করে, মেয়ের স্বামী সংসার ফেলে মফস্বলে চাকরি করার কি দরকার? শেষমেশ চাকরি বাদ, ধ্বংস একটা ক্যারিয়ার। বাংলাদেশে ওই যে আবার সেই রোগীর বিপরীতে ডাক্তার সংকট। দর্শক, আপনাদের কি মনে হয় এই গল্পগুলোতে সমস্যা কোথায়? সমস্যা ক্যারিয়ার কাউন্সিলিং এ। অবশ্য এর মূল উদ্ঘাটন করতে হলে আমাদের ইতিহাস ঘাঁটতে হবে। অবিভক্ত বাংলা বা তার পূর্বে কৃষিকাজই আমাদের মূল পেশা ছিল। ঔপনিবেশিক শাসনামল থেকে ধীরে ধীরে কেরানি ভিত্তিক কার্যক্রমে ব্যাপকভাবে আমাদের প্রসার হতে থাকে। ইংরেজরা এদেশের মানুষের অতি স্বল্প মূল্যে শ্রম দেবার বিশেষ ক্ষমতার প্রপার ইউটিলাইজেশন করে। আমাদের ঘরে ঘরে গড়ে ওঠে কেরানি ভিত্তিক একটি গোষ্ঠী। ছাতা ধরা থেকে শুরু করে টাইপিং সকল প্রশাসনিক কাজে সিদ্ধ হস্ত হতে থাকলাম আমরা। কর্মমুখী শিক্ষার পরিবর্তে শিক্ষিত কেরানি হতে স্বাচ্ছন্দ্য বোধ করতে থাকি আমরা। বাবুরা চলে গেছে, রেখে গেছে তাদের প্রথা রীতি আর ছোট বাবুদের। একমাত্র আমাদের উপমহাদেশেই অফিসে অফিসে বসের মেইল ড্রাফট করে দেবার জন্য আমরা চাকরি করি বস অফিসে আসলে বসের গাড়ির দরজা খুলে দেবার জন্য আর হাত তুলে সালাম ঠোকার জন্য। এই যে বাবুদের দেশে বাবুদের অফিসে জব করছে, এখানে কিন্তু সেই বাবুই নিজের মেইল নিজে ড্রাফট করছে। তার অফিসে মিটিং এ চেয়ার শর্ট পড়লে নিজেই অন্য ঘর থেকে চেয়ার নিয়ে আসছে। কলিং বেল টিপে পিয়নকে বলছে না, ওই বেটা চেয়ার নিয়ে আয়। বলছিলাম ক্যারিয়ার কাউন্সিলিং এর কথা। আমরা আমাদের ভিশনকে লিমিট করে ফেলেছি বহু আগেই। পড়াশোনা অনার্স মাস্টার্স হলেই যে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো যায় না, কিংবা একটা অবস্থানে পৌঁছেও সেটা কাঙ্ক্ষিত ছিল কিনা সেটা খুঁজে জীবন পার করে দেয়া হাজার মানুষের গল্পগুলো প্রমাণ করে ক্যারিয়ার নিয়ে একটু গাইডলাইন, একটু সহযোগিতার কত অভাব আমাদের দেশে। আমাদের কোনো স্কুল, কলেজ বা ইউনিভার্সিটিতে ক্যারিয়ার কাউন্সিলিং সেকশন নেই। আসুন ভিডিওর শুরুতে কথিত চরিত্রগুলোর জীবনে ক্যারিয়ার কাউন্সিলিং কি করতে পারতো সেগুলো নিয়ে একটু আলোকপাত করি। শুনতে খারাপ লাগলেও মুদির দোকানির ছেলে রাষ্ট্রবিজ্ঞানের মাস্টার্স না করে কর্মমুখী শিক্ষায় উদ্যোগী হলে নিজের এবং পরিবারের উন্নতি হতো। 30 থেকে 35 বছর পর্যন্ত বাবার সংসারে বেকার জীবন পার করা আমাদের উপমহাদেশেই সম্ভব। দর্শক, ভুল বুঝবেন না, মুদির দোকানির ছেলের বিসিএস দিয়ে অ্যাডমিন ক্যাডার হতে কোনো বাধা নেই। বাস্তবে 12 ফেল মুভির মতো উদাহরণ হাজারে একটা। বাকি 999 জনের কি হবে? আর তার সক্ষমতা যাচাই করে যদি কেউ তাকে গাইড করতো কর্মমুখী শিক্ষায়, তাহলে 22 থেকে 25 বছর বয়সের মধ্যেই সে সচ্ছলতার মুখ দেখত, তার পরিবারও হাসি মুখে দিন কাটাতে পারত। অ্যানিমেশন ডিজাইনে আগ্রহী ছেলেটি যদি তার স্ট্রং পয়েন্টটি নিয়ে সমাজ সংসারের চাপে না পড়ে কাজ করতে পারত, আজ সে মাসে লাখ লাখ টাকা কামাতে পারত ফ্রিল্যান্সিং করে। অসংখ্য উদাহরণ আছে এখন ফ্রিল্যান্সাররা কেমন আয় করছে। টাকা আয় বড় কথা নয়, তার নিজের জবে জব স্যাটিসফ্যাকশন থাকতো, প্রোডাক্টিভিটি বাড়ত। মধ্যবিত্ত বাবার সন্তান দেশের বাইরে আসার সময় যদি এজেন্সির খপ্পরে পড়ে এজেন্সির পছন্দ মতো ইউনিভার্সিটি আর সাবজেক্টে না পড়ে কোনো ভালো ক্যারিয়ার কাউন্সিলের সাথে যোগাযোগ করে এসে এমন সাবজেক্টে যদি পড়তো যেগুলো জব মার্কেটে হাই ডিমান্ডিং এবং ইমিগ্রেশন লিস্টে শর্টেজ অকুপেশন কোডভুক্ত, তাহলে তাকে দেশের বাইরে এত টাকা, এত সময়, এত এফোর্ট খরচ করেও আজকে এই দুর্দশায় পড়তে হতো না। নিজেই স্কিল্ড ওয়ার্কার রুটে একটা জব ম্যানেজ করতো। বিসিএস ডাক্তার ওই মেয়েটির স্বামী বা পরিবারের কারোর যদি সঠিক ক্যারিয়ার প্ল্যানিং এর শিক্ষা থাকতো,
তবে সংসার প্রফেশন ব্যালেন্স করে নির্বিঘ্নভাবে সে তার প্রফেশন কন্টিনিউ করতে পারত। বাংলাদেশে একজন ডাক্তার সংকট হতো না। ক্যারিয়ার কাউন্সেলিং আসলে কাদের দরকার, কখন দরকার? পড়াশোনা শেষ করে একজন পটেনশিয়াল এমপ্লয়ি তারই কি শুধু দরকার যে চাকরি খুঁজছে? আসলে ক্যারিয়ার কাউন্সেলিং সবারই দরকার। একজন স্টুডেন্টের তার এইম ইন লাইফ সেট করা থেকে শুরু করে তার প্যারেন্টসেরও ক্যারিয়ার কাউন্সেলিং এর জ্ঞান থাকা দরকার। এমনকি জব পাওয়ার পরও ক্যারিয়ার প্রোগ্রেশনের জন্য, স্কিল ডেভেলপমেন্টের জন্যও ক্যারিয়ার কাউন্সেলিং দরকার। দর্শক, ভিডিও শেষে আপনাদের কাছে প্রশ্ন রইল, ক্যারিয়ার কাউন্সেলিং এর প্রয়োজনীয়তা আপনাদের কাছে কেমন মনে হয়? আশা করছি কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ।